নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর হ্যাঁ, আজকের ভিডিওটা হতে চলেছে একটা কবিতার ভিডিও। কবিতাটা আমি নিজেই লিখেছি এবং নিজেই পাঠ করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আমি জানি না কতটা কি পাঠ করতে পারবো, তবে তোমরা অবশ্যই জানিও যে আমার কবিতাটা কেমন হয়েছে। আর বলে রাখি যে আজকে আগস্ট মাসের প্রায় 14 তারিখ। আর হ্যাঁ, এই কবিতাটা কিন্তু আমি লিখেছি জুলাই মাসের ফার্স্ট উইকে, মানে প্রায় 1 মাসের গ্যাপ চলে গেছে মাঝখানে। তো কিছু কাজের জন্য ভিডিওটা শ্যুট করা হয়নি, অনেক দিন ধরে পোস্টপন হয়ে যাচ্ছিলো। তো আজকে ভাবলাম চলো শ্যুট করেই ফেলি। তো চলো আজকে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আর হ্যাঁ, এরকম টাইপেরই কিন্তু দুটো ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি। তো তোমরা চাইলে অবশ্যই ভিডিও দুটো চেক করো, আশা করি সেই দুটো তোমাদের ভালো লাগবে। আমি এই ভিডিওটা শেষ হওয়ার পর এই ভিডিওর এন্ড স্ক্রিনে ওই ভিডিও দুটোর লিঙ্ক দিয়ে দেবো। তো চলো দেখে নিও। চলো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। 29শে জুন 2024 দিনটি ছিল ভারতবাসীর কাছে এক আশার আলো। 6 মাস আগে ঘটে যাওয়া এক অভিশপ্ত দিনের বেদনা কমানোর যেন একটি সুযোগ হলো ভালো। অধিনায়ক রোহিত স্যারের কাছে যেন এই বিশ্বকাপ ছিল 141 কোটি ভারতবাসীর স্বপ্ন পূরণের লড়াই। সেই 11 জন যোদ্ধার একমাত্র ধ্যানজ্ঞানী হয়ে উঠেছিল এই বিশ্বজয়ী হওয়ায়। বিরাট কোহলির ব্যাটিং যেমন সমগ্র ভারতবাসীর মনে আশা জাগিয়েছিল, তেমনই স্যার বুমরা ম্যাচটি প্রাণভ্রমরা হয়ে উঠেছিল। এত কিছুর পরও যখন এক মুহূর্তের জন্য আমাদের সবার ব্যর্থ মনে হয়েছিল সমস্ত কার্য, ঠিক তখনই রাতের অন্ধকার দূর করতে যেন খেলার মাঠে উদয় হয়েছিল এক সূর্য। তবুও এত আনন্দের মাঝেও যেন এক নীরব হতাশা মনের মধ্যে রয়ে গেল। হ্যাঁ, এটি আমাদের প্রিয় অধিনায়ক এবং কিং কোহলির শেষ টি-20 ম্যাচ ছিল। তারা অবসর গ্রহণ করেছেন টি-20 ফরম্যাট থেকে, কিন্তু আজীবন তারা থেকে যাবেন ভারতবাসীর হৃদয়ের মধ্যে।